আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার রেসিপি হবে মালাই চপ, তবে খুব সহজভাবে বানিয়ে দেখাবো। তোমরা যারা বেশি ঝামেলা মনে করো, ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখতে থাকো, তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। প্রথমে আমি একটা বাটিতে একটা ডিম নিয়েছি। এই ডিমটা ভালোভাবে ফেটিয়ে আমি এক সাইডে রেখে দিব। প্রথমে একটা মিক্সিং বলে 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, তবে আমি নিয়েছি ডানু। এখন অ্যাড করে দিব হাফ চামচ বেকিং পাউডার আর 1 চা চামচ ঘি। এখানে তোমরা বেশি অ্যাড করতে যাবে না বেকিং পাউডারটা, না হলে চপটা মালাইয়ের সাথে গলে যাবে। ডিমের মিশ্রণটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। এখন ভালোভাবে মেখে নিব। আমি এই ডিমটা দিয়েই পুরো কমপ্লিট করে নিব। আর তোমরা যদি চাও এটা মাখা হয় না, তোমরা আর একটু ডিম নিতে পারো, আর পানি দুধ ইউজ করা যাবে না। এই ডিমটা মূলত বাইন্ডিংয়ের জন্য সাহায্য করে। হাতে একটু ঘি মেখে আমি মালাই চপ বানিয়ে নিব, তবে সাইজ মতন বানিয়ে নিব, সব এক সাইজের হতে হবে। প্রথমে একটা গোলা করে হাতের সাহায্যে চাপ দিয়ে আমি সাইজ করে নিব। আর তোমরা যদি চাও তোমরা বড় ছোট বানিয়ে নিতে পারো। তোমাদের বোঝার জন্য আমি আবারও দেখাচ্ছি। একটা গোলা নিয়ে ভালোভাবে এটা ফ্রেশ করে তারপরে আমি একটা চাপ দিয়ে হাতের সাহায্যে আমি এটা চপ বানিয়ে নিব। দেখতে পাচ্ছ কত সুন্দর সাইজ, সবগুলো এক সমান হতে হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবগুলো এক সাইজের হয়েছে। এখন মালাইটা করার জন্য আমি চুলায় প্রথমে প্যানে দিয়ে দেব আমি গরুর দুধ পরিমাণ মতন। দুধটা এখন জাল দিয়ে নিব। আর কয়েকটা দিয়ে দিচ্ছি আমি এলাচ, তোমরা চাইলে গুঁড়াটা দিতে পারো। আর আমি স্বাদ মতন দিয়ে দিব চিনি। আর তোমরা কতটুকু মিষ্টি খাও সেই টেস্ট হিসাবে তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো চিনিটা। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার মানে হলো মিষ্টির ব্যালেন্সটা রাখার জন্য। তোমরা যদি না দিতে পারো স্কিপ করতে পারো। এখানে তোমাদের কাছে ছোট্ট একটা টিপস, যখনই তোমরা ডিপ ফ্রিজ থেকে দুধ বের করো পুরোপুরিটা গলে না, তোমরা চুলায় দাও। গলার আগ পর্যন্ত তোমরা নাড়তে থাকবে, না হলে পুড়ে যাবে। একবার এটা আমার কাছে হয়েছে, সেজন্য আমি তোমাদের কাছে শেয়ার করলাম। দুধটা ফুটিয়ে কমিয়ে নিয়েছি। এখন আমি চপগুলো একটা একটা করে দিয়ে দিব। আর চপগুলো একসাথে দিতে যাবে না, একটা একটা করে দিয়ে দিবে। আর ভালোভাবে নেড়ে নিতে হবে, অনবরত নাড়তে হবে। আর চুলার আঁচটা লো হিটে রাখতে হবে, না হলে ভেঙে যাবে। তোমরা ভাবছো এই চপটা বানানো কত কঠিন, কোনো কঠিন নেই, আমি খুব সিম্পলভাবে বানিয়ে দেখাচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিব। বলক আসলে পড়ে যাবে, এর জন্য বারবার ঢাকনাটা উঠাতে হবে, আবার দিতে হবে, আবার বলক আসলে উঠাতে হবে। এইভাবে কয়েকবার আমি এটা সিদ্ধ করে নিব চপটা। আবারও ঢাকনা দিয়ে আমি রেখে দিব। আর লো হিটে রাখতে হবে চুলার আঁচটা। রেখে দিব 20 মিনিটের জন্য। ঢাকনাটা উঠিয়ে পরিবেশন করে নেব। রেসিপিটা তোমাদের আমি খুব সহজভাবে দেখিয়েছি। আল্লাহ হাফেজ।